This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. তবে শুরুতেই যে খবরে নজর রাখতেই হচ্ছে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের পুজো বিতর্কে এবার বিরক্তি প্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষামন্ত্রীর কাছে রিপোর্ট তলব করলেন, ইতিমধ্যেই সেই রিপোর্টে জমাও দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কেন, কোথা থেকে বিতর্কের সূত্রপাত, খুব সংক্ষেপে জেনে নেব। আমাদের সঙ্গে সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন এই মুহূর্তে। সুমন, মুখ্যমন্ত্রী নিজে বিরক্তি প্রকাশ করলেন এই গোটা ঘটনা নিয়ে, এখনো পর্যন্ত কি কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো দীপ, এই খবর ব্রেক করেছিল TV9 বাংলা। মোহাম্মদ সাব্বির আলী নামে এক তৃণমূল ছাত্রনেতার দাদাগিরি এবং তাদের জেরে সরস্বতী পুজোকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে। সেই ঘটনায় মুখ্যমন্ত্রী বিরক্তি প্রকাশ করেছেন এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে তিনি রিপোর্ট তলব করেছিলেন। সেই রিপোর্ট জমা পড়েছে। ব্রাত্য বসুকে সরেজমিনে যেতে হবে সেই পুজো, এবং গতকাল এই বিষয়ে একাধিকবার ব্রাত্য বসুর সঙ্গে সেই কলেজের প্রিন্সিপালের কথা হয় বলে আমরা জানতে পারছি। এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামীকাল সরস্বতী পুজোর দিন তিনি কিন্তু ব্রাত্য বসু তিনি যাবেন যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে এবং তিনি পুজোয় অংশগ্রহণ করবেন। শিক্ষামন্ত্রী সরেজমিনে যাবেন সেই কলেজে, যে কলেজকে ঘিরে এত বিতর্ক তৈরি হয়েছে কলকাতার বুকে, মুখ্যমন্ত্রীর নিজের কলেজ। এবং রিপোর্টে ব্রাত্য বসু জানিয়েছেন কি সমস্যা ছিল, সেই সমস্যা নিষ্পত্তি করে কালকে পুজো হচ্ছে, দুটো পুজো হচ্ছে, একটা যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের পুজো আর একটা যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের পুজো। ব্রাত্য বসু তিনি নিজে গিয়ে পুজো অ্যাটেন্ড করবেন। মুখ্যমন্ত্রীর রিপোর্ট নিয়েছেন এবং মুখ্যমন্ত্রী পুরো প্রক্রিয়াকে ঘিরে যেভাবে এই পুজো আটকে দেওয়ার অভিযোগ উঠেছিল তাকে ঘিরে কিন্তু বিরক্তি প্রকাশ করেছেন দীপ। একেবারে সুমন, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কি বললেন শোনাই আপনাদের। নির্দেশে একটা জায়গায় হতে পারে যেখানে প্রিন্সিপালের সম্পূর্ণ অন্যরকম কোনো মোটিভেশন ছিল। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, যে যোগেশচন্দ্র ল কলেজ, সেখানে তো আমি কালকে যাব। আচ্ছা, হ্যাঁ। আর দুই হচ্ছে যে আমার সাথে প্রিন্সিপালের কথা হয়েছে, প্রিন্সিপাল ম্যাডাম আমাকে কালকে জানিয়েছেন ওখানকার ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট সাংসদ মালা রায়, তার সঙ্গে আমার কথা হয়েছে। আমি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিয়েছি, কোনো সমস্যা নেই, পুজো হবে, নিশ্চিন্তে পুজো হবে, কোথাও কোনো সমস্যা নেই। পরে খবরে আসি। আচ্ছা, বাংলার রাজনীতিতে এ কোন ছবি দেখতে হচ্ছে বলুন তো? অ্যাকশন সিনেমা বা ওয়েব সিরিজকেও তো হার মানাচ্ছে। মালদার কালিয়াচকের পর এবার উত্তর 24 পরগনার নৈহাটি। ভর দুপুরে তৃণমূল কর্মীকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা সিসিটিভির হারহিম করা ফুটেজ দেখলে সত্যিই ভয়ে শিউরে উঠতে হয়। নৈহাটিতে দিনে দুপুরে রাস্তায় খুন তৃণমূল কর্মী। খুনের মুহূর্তের সেই ভয়ঙ্কর সিসিটিভি ফুটেজ TV9 বাংলার হাতে। সন্তোষ যাদবকে কিভাবে মাথা থেতলে খুন করা হয়েছে দেখুন একবার, শিউরে উঠবেন। নৈহাটির গৌরীপুরে এভাবেই খুন করা হয় তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে। কয়েকজন মিলে ইট দিয়ে থেতলে খুন করে সন্তোষকে। নৈহাটির তৃণমূল বিধায়কের অভিযোগ, গুলিও করা হয়েছিল সন্তোষকে। বিধায়কের নিশানায় অর্জুন সিং। যে ছেলেটা গুলি চালাচ্ছে সে কোমর থেকে রিভলভার বের করছে, তার ফুটেজ আমার কাছে আছে। প্লাস যে মারা গেছে আমাদের সন্তোষ যাদব, তার ঠিক নাকের এই জায়গাটাতে গুলি রয়েছে, একদম এই জায়গাটা গর্ত করে। আমি ছবি আছে আমার কাছে, আমি সেটা দেখাতে পারি। গুলি করেছে, গুলি করার পর পড়ে যাওয়ার পর তাকে ইট দিয়ে থেতলে তাকে খুন করা হয়েছে। যদিও পুলিশ কমিশনার শুক্রবারই জানিয়ে দেন সন্তোষকে গুলি করা হয়নি। না, গুলি চলেনি। আমরা ভিডিও ফুটেজও দেখেছি, তাছাড়া আমরা এখানে স্থানীয় ওনার সঙ্গে কথা বললাম, এখানে কোনো গুলি চলেনি। সন্তোষ যাদব খুনে থমথমে নৈহাটি। এই খুনের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক আর বিজেপি নেতা অর্জুন সিং এর দ্বন্দ্ব আরও বেড়ে গেল। নৈহাটি বিধানসভার উপনির্বাচনের দিন খুন হন তৃণমূল কর্মী অশোক সাউ। শুক্রবার খুন হলেন তৃণমূল কর্মী সন্তোষ যাদব। রাতে জগদ্দল স্টেশনের কাছে নালায় রাজকুমার চৌধুরী নামে এক চটকল শ্রমিকের মৃতদেহ পাওয়া যায়। শিল্পাঞ্চলে এই ভয়ঙ্কর পরিস্থিতি ঘিরে তৃণমূল বিজেপি বাকযুদ্ধ তুঙ্গে। সম্পূর্ণটা হয়েছে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর ইনস্ট্রাকশনে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে অন্য কারোরও লাগতে পারতো, তো ঠিকই, কারণ একে অর্জুন সিং মেরে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে এই চেষ্টা চালাচ্ছে। গতকাল অর্জুন সিং সফল হয়েছে একে মেরে দিতে।
এটা দীর্ঘদিনের পরিকল্পনা, কারণ সন্তোষ আমাদের একনিষ্ঠ কর্মী। পার্থ ভৌমিক বলছে গুলি 4 রাউন্ড গুলি চালিয়ে খুন করা হয়েছে, সনদ দে বলছে 4 রাউন্ড গুলি চলেছে, পুলিশ কমিশনার বলছে গুলি চলেনি, সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছে প্রকাশ্যে পিটিয়ে মারছে। কোন জায়গায় আমরা বাস করছি? আজকে উনার বক্তব্যের পরে 22 জন বিজেপি কর্মীর বাড়িতে আগুন ধরানো হয়েছে, লুটপাট করা হয়েছে। শুধু তো নৈহাটি নয়, 2রা জানুয়ারি মালদার ইংরেজ বাজারে তৃণমূলের দাপুটে নেতা দুলাল সরকারকে গুলি করে খুন করে ভাড়াটে গুন্ডারা। গত 14ই জানুয়ারি কালিয়াচকে দলীয় কোন্দলে খুন হন তৃণমূলের এক কর্মী। প্রকাশ্য হামলার সেই ভয়ঙ্কর দৃশ্য কাঁপিয়ে দিয়েছিল গোটা বাংলাকে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন প্রাক্তন পুলিশ কর্তারা। এটা তো অ্যাডমিনিস্ট্রেশন টোটালি ফেইলিউর আমি বলবো, কিন্তু তাই বলে আমি এটাও বলবো যে ব্যারাকপুর কমিশনার যিনি আসছেন অলোক রাজুরিয়া, উনি অত্যন্ত দক্ষ পুলিশ অফিসার, ওনার আমলেই তদন্ত করছে, ধরাও করছে, কিন্তু সাহসটা সে কি করে? সাহসটা এই কারণেই পাচ্ছে যে তারা জানে সিসিটিভি আছে, তারা জানে যে হয়তো অ্যারেস্ট হবে, কিন্তু তাদের কোনো ভয় নেই। তৃণমূলের দাবি সন্তোষ যাদব তাদের সক্রিয় কর্মী ছিলেন। দীর্ঘদিন ধরে বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর ঘনিষ্ঠ রাজেশ সাউয়ের চক্ষুশূল হয়ে উঠেছিলেন। এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করছিলেন, সেই কারণেই তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। অন্যদিকে বিজেপির দাবি বছর দেড়েক আগে রাজেশের উপর হামলা চালিয়েছিল সন্তোষ। সে সাট্টা ও লোটোর কারবারে যুক্ত। সন্তোষের সঙ্গে রাজেশের বিবাদ নতুন নয়। গৌরীপুর জুট মিলের জমি ও যন্ত্রাংশ অবৈধভাবে বিক্রি নিয়ে দুজনের মধ্যে দীর্ঘদিন বিবাদ চলছিল। তবে একটা বিষয় স্পষ্ট, শিল্পাঞ্চলে দুষ্কৃতী দৌরাত্ম্য ক্রমশই লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি। নৈহাটি থেকে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের পরের দিনই ব্যারাকপুরের পুলিশ কমিশনার বদল, অলোক রাজুরিয়াকে করা হলো ডিআইজি ট্রাফিক। ব্যারাকপুরের নতুন সিপি হলেন নজয় ঠাকুর। রাজনারায়ণ মুখোপাধ্যায়কে এসপি ট্রাফিক থেকে পাঠানো হলো 2nd ব্যাটালিয়নে। Cancer Healer Center, a new beginning.